that could come true in your view? With Hasina gone, radicalism will disappear, bro. All right, She encouraged the radicalism to encourage Indian support. বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয়। ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যেরা 7টি রাজ্যকে একসাথে সেভেন সিস্টার বলে। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সেভেন সিস্টারের ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে দেখতে হবে সেই 1972 সাল। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকি একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার নাম দেন। এই 7টি রাজ্যের উপর তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার। মূলত এরপরে এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7 রাজ্যের আয়তন মোট ভারতের আয়তনের তুলনায় 7%। এসব রাজ্য একে অপরের উপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্য জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক ও সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্য চতুর্দিকে অপর রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত হওয়ায় চিকেন নেক করিডোর নামক 60 কিলোমিটার দৈর্ঘ্য ও প্রস্থে 21 থেকে 41 কিলোমিটারের একটি সরু পথ দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করে। এই পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। চিকেন নেক করিডোরটি শিলিগুড়ি করিডোর নামেও অভিহিত। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত। করিডোরটির এক প্রান্তে বাংলাদেশ, অপর প্রান্তে নেপাল ও ভুটান এবং ভারত কর্তৃক পরবর্তীতে অঙ্গীভূত সিকিম। ভারত বাংলাদেশের মধ্য দিয়ে 7টি রাজ্যের সড়ক, রেল ও নৌপথ ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিটে ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন কোনো সুফল আনতে পারবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যম তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার।